আকর্ষণ সেটা দেখাবো। একটা দাম কত নিল দাঁড়াও দেখে বলছি। ভি কলার পছন্দ হয়েছে, এই একটা নিয়েছি। আমি সব শপিং গুলো করেছি কলকাতা সিটি সেন্টার 2 থেকে। এই একটা নিয়েছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি নিলাম। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমার পরের দিন, কিন্তু আমাদের বাড়িতে এখন আবার হচ্ছে রাখি বাঁধা হবে। কালকে তনুশ্রী ভাগে পাইনি রাখি বাঁধানোর জন্য। মানে কি হয়েছে বলতো, এত বৃষ্টি ছিল। এবার তনুশ্রীর যে টাইমে রাখি বাঁধার কথা ছিল সেই টাইমে প্রদীপই বাজার থেকে এসে পৌঁছায়নি। তো তারপরে তনুশ্রী অন্য জায়গায় চলে গেছিল রাখি পড়াতে। আমরা আবার হচ্ছে সব জায়গায় রাখি টাখি পরে প্রদীপ আবার যোগরাম চলে গেছিল। ওই জন্য তনুশ্রী হচ্ছে আজকে পড়াবে। ওই সকালেই এসে আমাকে বললো বৌদি দাদাকে স্নান করে রেডি হতে বললো। তো বাবানকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখন হচ্ছে 12:30 বাজে। তো এখন বসলো, স্নান টান তো সকালে করে নেয়, প্রদীপ স্নান পুজো সব হয়ে গেছে। এখন হচ্ছে তনুশ্রী রাখি পড়াবে। চলো, রাখি 2 দিন পালন হচ্ছে। হ্যাঁ যে নাও, যেটা খুশি নাও, আমি সবার জন্য বেড়েছি তোমাদের। রাখিটা পরিনি। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ দেখো, কি করছিস তুই? বদমাশি করছিস? ও মা এখানে আসো। ওই যে বোতলে আছে, এই তো কাপে ঢেলে নাও। আমি ঢালতে ভুলে গেছি। হ্যাঁ ওই যে ব্যাগ তো দাও না। কেমন হয়েছে? পছন্দ কালকে সবার জন্য নিলাম, দিয়ে আমি বললাম তাহলে এটা তনুশ্রীকে ভালো লাগবে, এই কালারটা আবার তোমার জন্য নিলাম। ওই সব একই টাইপের একটু আর কি, ডিজাইন গুলো আলাদা আলাদা সব ঘুরিয়ে ফিরিয়ে সবার জন্য নিয়েছি। আমি সত্যি বলছি আমার এইরকম ধরনের না খুব পছন্দ হয়। মানে সুন্দর বেশ, এখানে কাজটা রয়েছে। হ্যাঁ এটা বানাবে, বানিয়ে পরে আসবে অফিসে। পুজোতে একদিন বেরোবে, তারপর অফিসে আসবে একদিন, দেখবো কেমন লাগছে। এই ও চিন্ময় অফিসে দিয়ে আসবে, তাহলে অফিস আমি দিয়ে চলে আসছি। ঠিক আছে, আমাকেই তো দেখানো হলো না ব্লগ। দেখো আমি এখনো ঘড়িটা খুলিনি বাবাকে নিয়ে এসে। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। এরপরে সারাদিন কি করছি না করছি। ও আমি তো কলকাতা থেকে বাজার করে এনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখনো। ঠিক আছে চলো আজকে কলকাতা থেকে কি বাজার করেছি সেগুলো একটুখানি ভালো করে দেখাই আজকের ব্লগে। কারণ এটা যেদিন এসেছি বাজার করে পরের দিনই দেখানোর কথা ছিল, তার মধ্যে কালকে আবার রাখি পড়ে গেছে। তো এইসব করে না আমার আর ওইগুলো দেখানো হয়নি। চলো আগে আমি অফিসে ওদেরকে দিয়ে আসি। মানিক আছে দুটো নাও, তাহলে তনুশ্রীরও নাও 3টে। কি খাবে? হ্যাঁ দিচ্ছি। আমার এই গজাটা খেতে ভালো লাগে, তোমার ভালো লাগে না? কিন্তু এই দোকানে 2 দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছে না, এত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। এই গজাটা না কালো জিরা দেওয়ার জন্য আমার ভালো লাগে না, অন্য দোকানের গজা বেশি ভালো লাগে। কালো জিরার গন্ধ আমার মানে আমি কালো জিরা খুব ভালোবাসি তরকারিতে, ঝাল ঝাল জিনিসে। মানে এই গজার মধ্যে কালো জিরে দিলে ভালো লাগে না, বেগুনিতে কালো জিরে দিলে আমার ভালো লাগে না। তো আমি জামা কাপড় দেখাবো কলকাতা বাজার। রসমালাই খাবো ভাবলাম, ভিডিও করে নিতে পারতাম। আমি প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি, চায় মিষ্টি খাই না রোগা হওয়ার জন্য। দোকান থেকে মিষ্টি এনে 50 টাকা খেয়ে নেয়। বড় হয়ে গেছে, দেখো দেখো এগুলো দেখো একটু শুধু। এই দেখো এই হচ্ছে আমাদের বাড়িতে এখন চলে। এখানে বসেই দেখাই। দেখো
সব ছিঁড়ে টিড়ে কি করেছে এই বাটারগুলো কিনেছিলাম। আমি এখনো গোছানোরই টাইম আমার প্রথমে এটাই দেখাই। এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে পরলে। তোমাকে বলছিলাম না যে একটা কি দারুণ কুর্তি কিনেছি। এইটা আরে লাইটটা ঠিকঠাক আসছে তো? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই কুর্তিটা, এটা একটা খুব পছন্দের আমার হয়েছে, মানে বলতে গেলে আমার খুব ভালো লেগেছে। এটা যখন আমি ট্রায়াল রুমে গিয়ে পরেছি না, আমি ওয়াও এত সুন্দর। আর কিন্তু দাম কিন্তু খুব কম, দাম বেশি না, কিন্তু খুব ভালো লাগছিল। এত সুন্দর ফিটিংস এসছে আর মানে খুব সিম্পলের মতো ভালো। আমার তো সিম্পল জিনিস সবসময় বেশি পছন্দ। গলাটা দেখো যেরকম ভি গলা, পেছনটা এরকম তোলা, আর হাতটা হচ্ছে বেশ সুন্দর। এগুলো আমি সব শপিং গুলো করেছি কলকাতা সিটি সেন্টার 2 থেকে। সিটি সেন্টার 2 এর ম্যাক্স থেকে করেছি আমি। ম্যাক্স থেকে এর আগেও কয়েকবার করেছি, বেশ ভালো হয়েছে। প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে আর দামগুলো খুবই কম। মানে আমার মনে হয় যেন দামগুলো বেশ কমের মধ্যেই আছে। এগুলো দেখো 599 এর সব, মানে 600 টাকায় ধরো 599 এর, খুবই সুন্দর হয়েছে, বেশ ভালোই। এই একটা নিয়েছি, অনেকগুলো কিনে ফেলেছি। আর এইবারে না আমার কেন জানি না সব ভি গলার পছন্দ হয়ে গেছে। সব প্রত্যেকটা জিনিস ভি কলার পছন্দ হয়েছে। এই একটা নিয়েছি, এটা একদম রানি কালার টকটকে। আচ্ছা এরকম একটু টকটকে কালার করতেও ইচ্ছে করে, দেখবেন ভালো লাগে। টকটকে রানি কালার, এরকম ভি গলা। এই একটা, কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্টটা বলবে তোমরা। হ্যাঁ, কোনটা আমাকে করলে বেশি ভালো লাগে, তবে করলে তো দেখতেই পাবে। তারপরে নিয়েছি এই একটা কুর্তি, এগুলো মানে সবই 599। হ্যাঁ, এটাও 599। এগুলো সবই 599 এর কুর্তি। এটা বেশি ভালো লাগলো আমার কাছে। প্রত্যেকটা জিনিস সুন্দর। এটা 499, মানে 500 টাকার কুর্তি আছে। কত সুন্দর। আরেকজন পিছন থেকে দেখা বদমাইশি করছে। এটারও দেখো ভি গলা, বললাম না কেন জানি না এবার আমার সব ভি গলা গুলো পছন্দ হয়ে গেছে। এটার কালার কম্বিনেশনটা কি সুন্দর না, খুব ভালো লাইট কালার, কিন্তু খুব মিষ্টি কালারটা। নিচটা ইয়েলো আর ওপরটা হচ্ছে গ্রে কালার, হোয়াইটের মধ্যে ডিজাইনটা। এই একটা প্যান্ট নিয়েছি, এটা দেখানোর কিছু নেই। ওই যে কি বলে এগুলো, পেন্সিল কাট প্যান্ট না কি বলে। এই একটা নিয়েছি কুর্তি, দেখো কতগুলো কুর্তি কিনেছি। এটা ভালো লাগছে। সব ম্যাক্স থেকে নিয়েছি, অনেকগুলো কুর্তি কিনে ফেলেছি। এটা 599, মানে 499 এর একটাই আছে এখানে। এটা সবই 599 এর, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব ভালো। এই একটা নিয়েছি, এটা একটা টপ। আমার কলকাতার শপিং দেখাচ্ছি। এই একটা টপ নিয়েছি জিন্সের সঙ্গে পরার। এটা হাতাটা দেখো এরকম ঢোলা টাইপের, ঢোলা সবার হাতা। ভালো লাগবে এটা। জিন্সের সঙ্গে পরা যাবে। আবার হ্যাঁ, ব্যাগ চালালে শুনতে হবে না দিলেও। আমার গলাটা তো জোর নাই তো। আর হচ্ছে এটা ওই স্কার্টের সঙ্গে পরেও ভালো লাগে, খুব সফট। এটা নিয়েছি, এটা 699। এটারই দামটা বেশি, মানে এগুলো সব 599 করে, এত বড় বড় জিনিস, কিন্তু এইটা 699। কিন্তু এটা অবশ্যই কোয়ালিটি ভালো। আর কি একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো এখন আমার খুব লাগে, এই বাবানকে নিয়ে যাই তো সবসময়। একটা আমি দেখে দিলাম। হ্যাঁ, একটা গানের ক্লাস। ম্যাক্সে ওই বিল কাউন্টারের ওখানটায় না, বিলিং কাউন্টারের ওখানটায় ছিল সব ঝোলানো কতগুলো, একটা নাও ভালো লাগে, তার জন্য ওটা নিলাম। আছে, এগুলো আমি কয়েকদিন দেখিয়েছি। আর এইবারে যেটা মেইন আকর্ষণ সেটা দেখাবো, সেটা হচ্ছে আদি মোহন কাঞ্জিলালের শাড়ি, যেটা কিনেছি আমি। কত প্রচুর অ্যাড, ঠিক আছে। তো এবার আমার কেমন লাগলো আদি মোহনে গিয়ে সেটাকে বলি। আর আমি প্রথম যাই, আগেও গেছি, আগেও কিনেছি। তো অনেক বছর আগে গেছিলাম বিয়ের পরে, আর এই প্রায় 7-8 বছর পরে আবার গেলাম। সেরমই আছে, প্রচুর ভিড়, মানে গুজে ঠেলে গুজে এরকম করে ঢুকতে হয়। জায়গাটা খুব ছোট, প্রত্যেকের ব্যবহার খুব
ভালো, যেটা বলতেই হয় প্রত্যেকের। তুমি যত শাড়ি খুশি দেখো, কোনো বিরক্তি বোধ নেই। মানে তুমি সব দেখে যদি নাও কেন কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, খুব ভালো, সবই ভালো। কিন্তু হ্যাঁ, শাড়ি আমি বলবো, আমি বর্ধমানে যেসব দোকান থেকে কেনাকাটা করি ওই একই টাইপের শাড়ি, যে আলাদা একদম স্পেশাল কিছু কালেকশন ওখানে আছে আমার চোখে তো সেরকম পড়েনি। একই ওর সিল্ক যেমন এখানেও যেগুলো পাওয়া যায় ওখানেও ওগুলো পাওয়া যায়, কালার কম্বিনেশন, পাড়ের ডিজাইনের ভ্যারাইটি এগুলো একটু আলাদা। তবে দামের উপর তো প্রত্যেকটা জিনিস, আমি যদি ওখানে গিয়ে বাজেট বলি যে আমি 1000 টাকা দামে শাড়ি নেবো, 1000 টাকা যে দিকটায় আছে সেই দিকে কাউন্টারে পাঠিয়ে দিচ্ছে, সেদিকে সেরকম টাইপেরই শাড়ি। আমি বলছি 10,000 টাকা শাড়ি নেবো, সেখানে পাঠিয়ে দিচ্ছে সেখানকার। তো ওগুলো যেখান থেকে কিনবে সেখানে একই দামের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা শাড়ি। আমি তারপরে আবার ঢুকেছি, এবার আমার মনে হচ্ছিল যে তাহলে আমি বর্ধমান থেকেই কিনবো, শুধু শুধু ওখান থেকেই কিনবো না। ভাবছিলাম যে স্পেশাল কিছু কালেকশন আছে কিনা, পুজোর গিয়ে দেখি। তো এইটাও সত্যি খুব পছন্দ হয়েছে আমার, পছন্দ হয়েছে বলে এই শাড়িটা নিয়েছি। কালারটা জাস্ট দেখো শাড়িটার, এটা কিন্তু এক চান্সে পছন্দ হয়েছে আমাদের, বলো আর কিছু দেখিনি। এটা হ্যাঁ, কি শাড়ি যে বললো আমি নাম তো ভুলে গেলাম, আমারও মনে নেই, আমি নাম ভুলে গেলাম। এটা হচ্ছে শাড়িটা, কারো যদি জানা থাকে সে একটু কমেন্টস করে লিখে দাও। আমি একদম ভুলে গেলাম নামটা। এগুলো হ্যান্ডমেড শাড়ি, কিন্তু হাতে বোনা শাড়ি, এগুলো একটু দামি আর কি, একটু কস্টলি, কিন্তু এগুলো সত্যি গ্লেজ খুব ভালো হয়, শাড়িগুলো পরে এত কমফোর্টেবল হয়। এই পাড়ের কালারটা দেখো, এত সুন্দর ফুটেছে কালারটা, মানে এই দুটো কালারের কম্বিনেশনে। এটা তো আঁচল সাইডটা, ব্লাউজ পিসটাও আছে এরকম। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে, এটা ব্লাউজ পিস, আর হচ্ছে পুরো বডিটাই এরকম। এটা কি বললো আমি তো নামটা ভুলে গেলাম। এটা কিন্তু হ্যান্ডলুমেরই এটা, কি বললো, গাছি না এরকম কিছু একটা বললো, আমি ভুলে গেলাম। আমি কাপড়টা বুঝতেই পারছো এটা কিরকম, মানে আর একদম সফট। আর এটা দাম কত নিল দাঁড়াও দেখে বলছি। ওড়নার কাপড়, ওড়নার মতো কাপড়, খুব হালকা, মানে একদম হালকা। ওই 4,500 না কত নিয়েছে এরকম? 250 গ্রাম মতন ওজন হবে বোধহয় শাড়িটা। দাম কোথায়? ওই তো ওরকমই আর একটা স্টিকার আছে দেখো। 4,50 টাকা, 4,050। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। মেনলি বেশি ভালো লাগবে মুক্তোর গয়না দিয়ে পরলে, মানে হয় না আমি যে পাল সেট গুলো হয় আমার যেগুলো আছে, একদম লাইট সাজতে হবে, এটার সঙ্গে করে হেভি সাজাতে ভালো লাগবে না। তাছাড়া অক্সিডাইজের যে গয়নাগুলো আছে সেগুলো দিয়ে পরলে ভালো লাগবে। গোল্ডেরও একটা দুটো আর কি সিম্পল। শাড়িটা কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগবে না? খুব সুন্দর লাগছে। এটা আদিমণি মোহন থেকে নিয়ে এসছি। এটা আঁচলটা একদম হালকা, একদম মানে পুরো 250 ভীষণ আরাম হবে, দারুণ দারুণ শাড়ি। এটা আমার এক চান্সে পছন্দ হয়েছে বলে নিয়েছি। তো এই হচ্ছে আমার আদিমণি কাঞ্জিলালের শাড়ি এবছরের পুজো কালেকশন। আর এমনিতে তো পুজোতে নেওয়া হয়ে গেছে, বোধহয় একটা দুটো নিয়েছি। আর আগের বছরের পুজোর শাড়ি আমার এখনো রয়েছে, ব্লাউজ বানানো এখনো করিনি। আর যাই হোক, এরপরে আবার শাড়ি কেনা হবে। এই হচ্ছে আমার কলকাতা থেকে কেনা বাজার। ব্লগটিকে শেষ করে দেবো না সারাদিন একটু কন্টিনিউ করবো? যা খুশি। বাড়িতে গিয়ে ব্লগ শেষ করতে কেমন লাগছে? ঠিক আছে, চলো।